السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على بلغ العلا بكماله. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. সম্মানিত মুসল্লিয়ান کرام, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে মহান আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরিহিত ব্যক্তি। রসুলকে কম্বল পরিহিত এই জন্য বলা হয়েছে, সর্বপ্রথম যখন ওহী অবতীর্ণ হয়েছিল হেরা পর্বতে, নবী আলাইহিস সালাম বই পেয়ে বাসার মধ্যে ফিরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমাকে চাদর পরিয়ে দিন, কম্বল পরিয়ে দিন, যাতে এই কম্বলের আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, প্রচণ্ড শীত লাগতেছে। ওই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল পরিধান করে দিয়েছিলেন। এরপর থেকে তার উপাধি হয়ে গেল কম্বল পরিহিত ব্যক্তি। তাকে আল্লাহ পাক সেই গুণ দিয়ে তা সম্বোধন করেছেন, হে কম্বল পরিহিত ব্যক্তি। কম্বল পরিহিত ব্যক্তি বলে আল্লাহ পাক তাকে সেভাবে সম্বোধন করলেন এবং বললেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রি জাগরণ করুন, কিছু সময় ঘুমান। অর্থাৎ আপনি রাত্রি জাগরণ করবেন, কিছু সময় আরাম করবেন, কারণ আপনার শরীরের জন্য আপনার হক রয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তাহাজ্জুদের নির্দেশ দিয়েছেন। নবীকে কোনো একটি নির্দেশ দিলে সেটা উম্মতের জন্য জরুরি হয়ে যায়। তাই নবীকে বললেন, আপনি রাত্রি জাগরণ করুন তথা তাহাজ্জুদের নামাজ আদায় করুন। ইল্লা কলিলা, কিছু সময় আপনি ঘুমাবেন। কত ঘুমাবেন তাও আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন, নিসফাহু, আপনি অর্ধরাত ঘুমান, 6 ঘন্টা ঘুমান। আবিনকুস মিনহু, অথবা আরেকটু কম ঘুমান, 4 ঘন্টা ঘুমান। আউজিদ আলাইহি, অথবা আরেকটু বাড়াই ঘুমান, 8 ঘন্টা ঘুমান। তাহলে এটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে
স্পষ্ট করে দিয়েছেন, অর্থাৎ রাতের মধ্যে স্বাভাবিকভাবে 6 ঘন্টা ঘুমান, বাকিগুলি তাহাজ্জুদের নামাজ পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় এই তাহাজ্জুদের প্রায় সময়গুলি 6 ঘন্টা যদি ঘুমায়, আর ফজর এবং মাগরিবের 3 ঘন্টা বাদ দিলে 9 ঘন্টা বাদ গেলে 12 ঘন্টার মধ্যে আরও প্রায় 3 ঘন্টা থাকে, ওই 3 ঘন্টা তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহলে পুরো রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ঘন্টা তাহাজ্জুদ আদায় করতেন যদি 6 ঘন্টা ঘুমান। আর যদি 4 ঘন্টা ঘুমান তাহলে তিনি 6 ঘন্টায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর যদি 8 ঘন্টা ঘুমান তাহলে আরেকটু কম, 1 ঘন্টা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদে সময় কাটানো। মাঝে মধ্যে 3 ঘন্টা পড়তেন, মাঝে মধ্যে 1 ঘন্টা পড়তেন, মাঝে মধ্যে 6 ঘন্টা তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সেখানে রাকাত বেশি করতেন না, কেরাত বেশি পড়তেন। 6 ঘন্টা তাহাজ্জুদ পড়লেও প্রায় 8 রাকাত পড়তেন, 1 ঘন্টা পড়লেও 8 রাকাত পড়তেন, প্রায় 3 ঘন্টা পড়লেও 8 রাকাত পড়তেন। তাই উলামায়ে কেরাম বলেন তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? 2 থেকে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। সময় কম 2 রাকাত পড়েন, আর একটু বেশি আছে 4 রাকাত পড়েন, আর একটু বেশি আছে 6 রাকাত পড়েন, স্বাভাবিক 8 রাকাত। আরও বেশি পড়তে চাইলে সময় আরও বেশি থাকলে 12 রাকাত পড়তে পারে। এর প্রমাণ একটা হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো তাহাজ্জুদের সময় উঠতে না পারেন তখন তিনি দিনে 12 রাকাত নামাজ পড়তেন। তাইলে বোঝা যায় 12 রাকাত তাহাজ্জুদ আছে। এটা কাজা হোক অথবা ক্ষতিপূরণ হোক, যে আমি আসলে তাহাজ্জুদ পড়তে পারি না, এই সব অর্জন করার জন্য দিনে পড়ে দিই। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই অভ্যাস ছিল, যখনই তিনি রাতে তাহাজ্জুদ কোনো কারণে পড়তে পারেন নাই, ঘুমের বাড়ির কারণে বা মেহনতের কারণে, রোগের কারণে, তখন সেগুলি দিনে 12 রাকাত পড়ে দিতেন। আর রাতের মধ্যে 12 রাকাত পড়ছে এটাও বর্ণনা আছে, 4 রাকাত পড়ছে এটাও বর্ণনা আছে, 2 রাকাত পড়ছে এটাও বর্ণনা আছে, কিন্তু অধিকাংশ সময় তিনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটা নাজিল করেছেন নবুয়তের 3টা বছর পর। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে কম্বল পরিহিত ব্যক্তি আপনি রাত্রি জাগরণ করুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন, ইল্লা কলিলা কিছু সময় আপনি ঘুমান, শরীরের হক আদায় করুন। মুফাসসিরে কেরাম লিখেন এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর নবী এবং উম্মত সকলের জন্য তাহাজ্জুদ ফরজ হয়ে গেছিল। তখন তো নামাজ আসে নাই, নামাজ তো এসেছে নবুয়তের 11তম বছরে মেরাজে। তাহলে এই 11 বছরের মধ্যে প্রথম 3 বছর বাদ দিলে আরও তো 8 বছর আছে। ওই 8 বছর কি পড়বে? সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়তো, এশার আগের সময় 2 রাকাত পড়তো, আসরের সময় বিকালে, সকাল বিকাল 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়তো, আর তাহাজ্জুদের নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজ 11তম বছরে এসেছে। তাহলে এর আগে এই 11টি বছরে প্রথম 3 রাকাতে তেমন নামাজ ছিল না। তৃতীয় নবুয়তের 3য় বছর থেকে আয়াতের মাধ্যমে, বরং 4র্থ বছর থেকে আয়াতের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ এসেছে। তাহলে সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, সকাল বিকাল 2 রাকাত করে নফল নামাজ পড়তেন। এই 4র্থ বছরে যখন এই আয়াত নাজিল হলো, তাহাজ্জুদ ফরজ হয়ে গেছে উম্মত এবং নবীর উপর। 1 বছর ছিল এটা, 1 বছর পরে এটাকে আবার নফল করে দেওয়া হয়েছে। যখন সাহাবায়ে কেরাম কষ্ট হচ্ছে, তাহাজ্জুদের সময়ের মধ্যে ওটা তাদের যখন কঠিন হয়ে গেল, মহান রব্বুল আলামিন পরবর্তী 1 বছর পর 12টি মাস পর আয়াত নাজিল করলেন, আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন
একটি বছর পরে সে আয়াতের মাধ্যমে বলে দিলেন, আল্লাহ পাক জানেন তোমরা কষ্ট হচ্ছে সারা রাত এভাবে তাহাজ্জুদের নামাজ পড়া। অনেকে দিনের মধ্যে কাজ করার কারণে তাহাজ্জুদের সময় উঠতে পারে না, ফরজ হওয়ার কারণে তারাই সবাই পাপী হয়ে যাচ্ছে। তাই আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন, আজকে থেকে আমি তোমাদের জন্য এই ফরজটা স্থগিত করে দিলাম। মুস্তাহাব হিসেবে তোমাদের জন্য থাকবে, সুন্নাহ হিসেবে তোমাদের জন্য থাকবে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, অতএব তোমাদের জন্য যা সম্ভব সেই মতে তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো, কোরআন তিলাওয়াত করো। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ পাক মুফাসসিরিন কেরাম লেখেন উম্মতের জন্য সেটা নফল হয়ে গেল, মুস্তাহাব হয়ে গেল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আরেকটি আয়াত নাজিল করেছেন। ওই আয়াতের আলোকে কিছু মুফাসসিরিন কেরাম বলেন, তাহাজ্জুদ নবীর উপর মৃত্যু পর্যন্ত ফরজ ছিল, উম্মতের জন্য 5 ওয়াক্ত হলো, নবীর জন্য 6 ওয়াক্ত ছিল। উম্মতের জন্য 5 ওয়াক্ত ফরজ, বাকিগুলি সুন্নাত, মুস্তাহাব, নফল। তাহাজ্জুদ মুস্তাহাব, কিন্তু নবীর জন্য সেটা ফরজ ছিল মৃত্যু পর্যন্ত। তাই সেই কারণে নবী কোনো দিন রাতে পড়তে না পারলে দিনে অবশ্যই পড়ে দিতেন। কোরআন শরীফে আল্লাহ পাক অন্য একটি আয়াত নাজিল করে বলে দিলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সেই কারণে এটা আপনার জন্য অতিরিক্ত, নাফিলাতাল লাক অতিরিক্ত, অর্থাৎ উম্মতের জন্য সেটা ফরজ নয়, কিন্তু আপনার জন্য ফরজ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা পুরস্কার রেডি রেখেছেন। সেই পুরস্কারটা হলো কিয়ামতের ময়দানে আন্তর্জাতিক সুপারিশের স্থান মাকামে মাহমুদে আপনি সমাসীন হবেন। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক। তাই মুফাসসিরিন কেরাম বলেন, তাহাজ্জুদ শব্দটা কোরআনের মধ্যে এসেছে এই আয়াতে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক। এই তাহাজ্জুদ শব্দ থেকে রাতের নামাজের নামকরণ করা হয়েছে তাহাজ্জুদ। এটার আরেকটা নাম আছে, সেটা হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল অর্থ হলো তাহাজ্জুদ। সেটা কোত্থেকে এসেছে? এটা ওই সূরা মুজাম্মিলের আয়াত, কুমিল লাইলা, কুম জাগরণ করুন, আল্লাইলা রাত্রে। এই আয়াত থেকে তাহাজ্জুদের অপর নাম হয়ে গেছে কিয়ামুল লাইল। তাহাজ্জুদ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে নির্দেশনা দিয়েছেন, উৎসাহিত করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, ইবাদুর রহমান হলো কারা? আল্লাহর স্পেশাল বান্দারা কারা? যারা জমিনের মধ্যে বিনয়ের সহিত চলাফেরা করে, অহংকারের সহিত চলাফেরা করে না, বিনয়ের সহিত নিচের দিকে দেখে দেখে তসবিহ জপে চলাফেরা করে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিলজ্ঞ ব্যক্তি যখন তাদেরকে কোনো কথা বলে, তখন ওই জাহিলদেরকে কোনো উত্তর প্রদান করে না, কারণ অজ্ঞদের উত্তর প্রদান করলে আরও মূর্খতা বেড়ে যায়। তারা তাদেরকে সালাম দিয়ে চলে যায়। কেউ গালাগালি করলো উত্তর দেয় না, এর গালাগালির জবাব দিলে এটা আরও কি হয়ে যাবে? উশৃঙ্খল হবে, সে বুঝবে না, মূর্খতা আরও বেড়ে যাবে। তাই তাদেরকে বলে, আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি, তোমার মূর্খতার সহিত আমি বাড়াবাড়ি করার আমার সময় নেই। আল্লাহ পাক বলেন, এরাই হলো আল্লাহ পাকের স্পেশাল বান্দা। তাদের তৃতীয় গুণ আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা গভীর রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদা অবস্থায় সময় কাটায়, কেরাত পড়া অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় তারা সময় কাটায় এবং আল্লাহ পাকের কাছে তারা দোয়া করতে থাকে।
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদার মধ্যে তারা সময় কাটায়। নফল নামাজ সিজদার মধ্যে যে কোনো দোয়া করা যায়, তসবির ভরে কোরআন সুন্নায় যে দোয়া আছে এগুলো আপনি পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া সিজদার মধ্যে পড়তে পারেন। সবচেয়ে বেশি দোয়া কবুল হয় সিজদায়। তাই নফল নামাজ যখন একাকি পড়বেন, সিজদায় কোরআন সুন্নার যেই দোয়াগুলি আছে ইচ্ছা মতো পড়তে পারেন। যে কোনো মাগফিরাতের দোয়া, ইস্তেগফার সিজদার মধ্যে আপনি পড়তে পারেন। আত্তাহিয়াতুর মধ্যেও পড়তে পারেন। আত্তাহিয়াতুর মধ্যে আমরা প্রথম আত্তাহিয়াতু পড়ি, এরপর দুরূদ শরীফ পড়ি, এরপর দোয়াই মাসুরা পড়ি। এখানে যদি আপনি কোরআন সুন্নাহর অন্য দোয়াও পড়তে চান পড়তে পারেন। একা যখন নামাজ পড়বেন সেখানে 5 মিনিট বিভিন্ন দোয়া পড়তে থাকেন, আরবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়েন, আল্লাহুম্মা গফির পড়েন। এভাবে যে কোনো কোরআন সুন্নাহর যেই দোয়াগুলি আছে সেই দোয়া সিজদা এবং আত্তাহিয়াতুর শেষ বৈঠকে আপনি পড়তে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের স্পেশাল বান্দা যেহেতু সিজদার মধ্যে দোয়া কবুল হয়, তারা সিজদার মধ্যে তাসবিহ পড়ে দোয়া করতে থাকে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কোরআনে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহ। আল্লাহ পাক বলেন, রাতের কিছু অংশ সময়ের মধ্যে তাসবিহ পড়ো, আল্লাহ পাকের প্রশংসা করো, আল্লাহ পাকের জিকির করো। কারণ শেষ রাতের মধ্যে যদি কেউ আল্লাহ পাকের তাসবিহ পড়ে, সেই তাসবিহ আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়। শেষ রাতের মধ্যে অন্য সময় আমরা দোয়া করি, সেটা আল্লাহ পাক আমাদের কবুল করতেও পারে, না করতেও পারে। কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহ নিজেই ডাক দেয় ফেরেশতাদের মাধ্যমে, নিজের কুদরতের মাধ্যমে, যে তোমাদের মধ্যে কারা আছো আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব। রিজিক তালাশ করবে, আমি রিজিক দেব। ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা করে দেব। আল্লাহর রহমতের ডাক প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমান থেকে এই ডাকটা গায়েবীভাবে সারা বিশ্ববাসীদেরকে বলে দেয় যে আজকে তাহাজ্জুদ পড়ার জন্য কে কে উঠছো, রিজিক তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছো রিজিকের জন্য, গুনাহ মাফের জন্য, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, রোগ থেকে শেফার জন্য, যে কোনো সমস্যার জন্য। আল্লাহ পাকের রহমতের ডাক দিয়ে বলে, যারা দোয়া করবে আমি তাদের দোয়া কবুল করে নেব। তাই একটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে নিচের আসমানের মধ্যে চলে আসে এবং ডাক দে, হে আহ্বানকারী কে আসো সাড়া দেওয়ার, আমি তার সাড়া দেব। ক্ষমা প্রার্থনাকারী কে আসো, আমি তাকে ক্ষমা করে দেব। রিজিক তালাশকারী কে আসো, আমি তাকে রিজিক দিয়ে দেব। এভাবে ডাক দে। এখানে একটা প্রশ্ন, আল্লাহ কীভাবে আসে এবং আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এখানে সাধারণত আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ উপরে, সবার উপরে, আল্লাহ আসমানের উপরে, আল্লাহ আরশের উপরে। এবং সেখানে আবার কেউ বলে আল্লাহ আরশের মধ্যে বসে আছে। কিন্তু আমরা বলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আরশের উপরে, কিন্তু আরশের উপর বসা নাই। কোনো কিছুর সাথে আল্লাহ পাক কি নয়, বসার কাইফিয়ত অবস্থার মধ্যে নাই। কোনো কিছুতে আল্লাহ বসতে পারে না, বরং আল্লাহ সবার উপরে আছে। কারণ আল্লাহর 18,000 যত মহলুকাত আছে, এই মহলুকাতের সর্ব উপরের মহলুক হলো আরশ। আরশের উপরে আল্লাহর মহলুক নাই। তাহলে এই আরশের উপরে আল্লাহ আছেন। কীভাবে আছেন এটা আল্লাহ পাকই জানেন, সেটা আমরা জানি না। কারণ বসা অনেক প্রকার আছে। আল্লাহ বসেছে, কোরআন এটা আরশের উপর সরাসরি বসে নাই, কীভাবে বসছে এটা আল্লাহ জানেন। কারণ বসা অনেক প্রকার আছে। আমাদের এক হুজুর বলতেন বসা অনেক প্রকার আছে। অর্থাৎ আমাদের চেয়ারম্যান সাহেব চেয়ারে বসছেন, অর্থাৎ অতিথি সাহেব চেয়ারে বসছেন, সে বাস্তবে বসেছে। দুইজন ইলেকশন করেছে, একজন সে ইলেকশনের মধ্যে পরাজিত হয়ে গেছে, এখন বলতে যে হয়তো অমুক তো ইলেকশনের মধ্যে বসে গেছে। এটা কি কোথাও এমনি বসে গেছে? না, অর্থাৎ ও পরাজয় হয়েছে। এটাও এক ধরনের বসা। আমরা বলি যে হয়তো দুধ বসে গেছে, তাহলে এখন বসা এটা কি আমাদের চেয়ারের মতো বসা, বা আমরা যেভাবে বসি এভাবে বসা? তো এটাও তো একটা বসা। আল্লাহ বসেছে, এটা কোন ধরনের? কামায়ালি কবিহি। মুফাসসিরিনে কেরাম বলেন যেভাবে বসলে এটা আল্লাহর শান মতো হয়, তিনি সেভাবে বসা আছেন।
কোনো কিছু ছাড়া। আল্লাহ বসার জন্য কুরসিও লাগবে না, আসমানও লাগবে না, জমিনও লাগবে না, আরশও লাগবে না। এগুলো আল্লাহ পাকের সব সৌন্দর্য, এগুলো সৃষ্টি জগৎ আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। আমরা সেটাই বলি আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ অর্থ হলো আল্লাহ বেয়ানয়াস, কোনো কিছুর দিকে তিনি মুখাপেক্ষী নন। তাই সেই কারণে একজন সাহাবী রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের উপর একটা গোলাম আজাদ করা ছিল, মানত করেছিল, এখন আমি কি এই মহিলাকে আজাদ করতে পারি? তখন তিনি বললেন, এ মহিলা, তুমি বলো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন সে বলল, ফিস সামা, আল্লাহ উপরে আছে। আসমান বলে অর্থাৎ উপরে আছে বলেছে। তখন নবী আসলাম বললেন, ফাইন্নাহা মুমিনা আতিকা, তাকে স্বাধীন করতে পারো, সে মুমিন, যেহেতু আল্লাহকে উপরে আছে বলছে। তাই আল্লাহ পাক আরশের উপরে আছে, কোনো কিছুর উপর বসাবিহীন। যেখানে বসা শব্দ এসেছে, আরশের উপর বসে আছে, এটা কীভাবে বসা এটা আল্লাহ পাকই জানেন, এটা আমাদের জ্ঞানের বাইরে। আমরা এতটুকু বলতে পারি, আল্লাহ আরশের উপরে বসা আছেন তার শান মতে। এটা আমরা তসওয়ুর করতে পারি না, আমরা এটাকে ধারণার মধ্যে আনতে পারি না। আমাদের ধারণার বাইরে যেভাবে বসলে তার শান হয় সেভাবে তিনি আছেন সমস্ত মখলুকাতের উপরে। আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি আরশের উপরে। তাই সেই হিসাবে আল্লাহ যেহেতু সবার উপরে, এখন তিনি নিচের আসমানে আসার এটা কীভাবে হয়? কারণ এই আসমানগুলি তো আল্লাহর সৃষ্টি, এগুলো ছোটো ছোটো, আল্লাহর সামনে এগুলো কিছুই না। তাই সেই কারণে মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম, অর্থাৎ আল্লাহ প্রথম আসমানে আসা অর্থ হলো নাজালা আমরুহু ওয়া রাহমাতুহু, আল্লাহর নির্দেশ প্রথম আসমানে আসা, আল্লাহর রহমত প্রথম আসমানের মধ্যে আসা। আবার অনেকে বলে থাকে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ এখানেও আছে সত্তাগতভাবে। এটা হলো কুফরি আকিদা, শিরিকি আকিদা, হুলুলি আকিদা। যেমন হিন্দুরা মনে করে এই যে মূর্তিগুলো আছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এই মূর্তি তোমরা পূজা করতেছো, এগুলো তো তোমরা বানাইছো, এগুলো আবার প্রভু হয় কিভাবে? তখন তারা বলে আসলে আল্লাহ তো একজন আছে, তিনি এর ভিতরে প্রবেশ করেছে। আমাদের শরীরের মধ্যে যেমন অক্সিজেন প্রবেশ করেছে, এরকমভাবে অনুপ্রবেশ। এটা হলো তাদের আকিদা, আকিদে হুলুল বলে। আল্লাহ এই মূর্তির ভিতর প্রবেশ করেছে, সেই জন্য মূর্তিকে আমরা আল্লাহ বলতেছি। পাথরের ভিতর প্রবেশ করেছে আল্লাহ, সেই কারণে আমরা আল্লাহ বলতেছি। এটা হলো অনুপ্রবেশ আকিদা, এটা কুফরি আকিদা। এরকম অনেকে মনে করে আল্লাহ সব জায়গায় আছে, এখানেও আছে, ওখানেও আছে। তবে হ্যাঁ, আল্লাহ সব জায়গায় আছে, সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। আল্লাহ পাকের 99 সিফত আমরা পড়ে থাকি, রহমান, রহিম, গফুর। তা আল্লাহর মাগফিরাত সব জায়গায় আছে, আল্লাহর রহমত সব জায়গায় আছে। আল্লাহ দেখেন, আল্লাহর দেখা সব জায়গায় আছে, আকাশে পাতালে সব জায়গায় আছে, আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে। তা আল্লাহর যে কোনো গুণ সব জায়গায় আছে। তা আল্লাহ সব কানা আছে অর্থ হলো সিফাতের মাধ্যমে আল্লাহ সব জায়গায় আছে। তাই সেই কারণে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চেয়েও নিকটে। এর তো হলো তিনি সশরীরে সত্তাগতভাবে আমাদের নিকটে নয়, তার গুণাবলীর মাধ্যমে আমাদের নিকটে। আমাদের কোনো আমল আল্লাহর গুণ থেকে বাইরে যেতে পারে না, এলম কুদরত শক্তি থেকে বাইরে যেতে পারে না। কোরআন শরীফ অন্য জায়গায় আছে, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পশ্চিম পূর্ব সবগুলি আল্লাহর, তোমরা যেখানে যাও সেখানে আল্লাহ আছে। অর্থাৎ আল্লাহ সত্তাগতভাবে নাই, সত্তাগতভাবে হলো তিনি আরশের উপরে, একেবারে সব কিছুর উপরে, সব মখলুকাতের উপরে, আর গুণাবলীর দিক দিয়ে সব জায়গায় বিরাজমান। এটাই হলো আমাদের আকীদা। তাহলে সিফাতের মাধ্যমে তিনি সব জায়গায় বিরাজমান, কিন্তু জাতের মাধ্যমে সত্তাগতভাবে তিনি আরশের উপরে। তাই তিনি প্রথম আসমানে তাহাজ্জুদের সময় আসা অর্থ হলো তিনি তার রহমত আসা, এবং ওই রহমতটা নিজে ডাক দে অথবা কোনো ফেরেশতা আল্লাহর প্রতিনিধি হয়ে ডাক দে, যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ডাক, তোমাদের মধ্যে ক্ষমা প্রার্থনাকারী কে আসো তাকে আল্লাহ ক্ষমা করে দেবে, বা রিজিক তালাশকারী কে আসো তাকে আল্লাহ রিজিক প্রদান করে দেবে। তো এটা হলো রহমতের ডাক আসা, নির্দেশের ডাক প্রথম আসমানের মধ্যে আসা।
তাই সেই কারণে শেষ রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি কবুল হয়। এখন শেষ রাত বলতে আসলে কোনটা বোঝায়? এটা হলো সাধারণত পুরো রাতটা হলো আমাদের জন্য 12 ঘন্টা, এটাকে আপনি 2 ঘন্টা করে ভাগ করেন। 2 ঘন্টা করে যদি ভাগ করলে কি হবে? 6টি ভাগ হবে, মানে 6 দিয়ে গুণে 12। তাহলে সেখানে পঞ্চম এবং চতুর্থ যে 4 ঘন্টা আছে এটাই হলো আসল মৌলিক সময়। কারণ ষষ্ঠ যে 2 ঘন্টা আছে এটা তো ফজরের সময়। তাহলে এর আগে অর্থাৎ পুরো রাতটা 12 ঘন্টা করলে শেষের 2 ঘন্টার আগে যে 4 ঘন্টা থাকবে, অর্থাৎ পঞ্চম 2 ঘন্টা, চতুর্থ 2 ঘন্টা, অর্থাৎ শেষের 2 ঘন্টা আগে যে 4 ঘন্টা থাকবে এটাই হলো তাহাজ্জুদের প্রথম সময়, 5 কালার সময়। অথবা রাতের শুরুর 6 ঘন্টা পর যে 4 ঘন্টা থাকবে এটাই হলো তাহাজ্জুদের প্রধান সময়। সেই হিসেবে আমরা সাধারণভাবে এটাই বলতে পারি 12টা থেকে 4টা পর্যন্ত এই সময়টা হলো তাহাজ্জুদের মৌলিক সময়। তাহাজ্জুদের যত ফজিলত এসেছে সবগুলি এই 4 ঘন্টার জন্য। এই 4 ঘন্টাতে যে ইবাদত করা হবে এটা মৌলিক তাহাজ্জুদ, এবং এটাতে সবচেয়ে বেশি কবুল হয়, আল্লাহ রহমতের ডাক আসে এই 4 ঘন্টার মধ্যে। এরপরে আগে কি তাহাজ্জুদ পড়া যায় না? ফরজ আর পড়া যাবে না। 12টা থেকে 4টা, এখন বর্তমান 3টা 44 পর্যন্ত, তাহলে 12টা থেকে সুবে সাদিক বর্তমান 3টা 44, এই সময়টা হলো তাহাজ্জুদের প্রথম সময়। যেগুলি ফজিলত এসেছে এই সময়ের জন্য এসেছে। এরপর আর তাহাজ্জুদ নয়, এরপর তো ফজরের নামাজ, ফজরের নামাজের সময়। এর আগেও তাহাজ্জুদের সময় আছে, এটা হলো দ্বিতীয় সময়, সেকেন্ড ক্লাস সময়। এশারের ফরজের পর থেকে তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায়। এশারের ফরজ যখন আপনি পড়বেন এরপর থেকে তাহাজ্জুদ পড়তে পারেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করলেন, তুমি বিতির কখন পড়ো? অর্থাৎ সাধারণত সাহাবাদের অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়েই তারা বিতির পড়তেন, তাহাজ্জুদ শেষ করে বিতির পড়তেন। তাহলে তাহাজ্জুদ তারা অনেকে যারা শেষ রাতে উঠতে পারবে না এশারা ভরে পড়ে ফেলতেন, পড়ে তারপর বিতির পড়তেন। আর যারা শেষ রাতে উঠতে পারতো তারা বিতির পড়তেন না, তারা শেষ রাতে উঠে 12টার পর উঠে প্রথমে তাহাজ্জুদ পড়তেন, তারপর বিতিরের নামাজ পড়তেন। এটা হলো সঠিক পদ্ধতি। তবে হ্যাঁ, আমরা আগে পড়ে বেরি, এই জন্য আমরা শেষ রাতে উঠাতে আমাদের জন্য সম্ভাবনা ক্ষীণ। তাই সেই কারণ যদি ছুটে যায় সেই কারণে আমাদের জন্য আগে পড়া উত্তম। না হলে যারা নিয়মিত ওইটা করতে পারে ওইটা আসলে মৌলিক উত্তম আমল। বিতিরের নামাজ তাহাজ্জুদের আগেও পড়া যায়, পরেও পড়া যায়, কিন্তু এশারের পর থেকে তাহাজ্জুদ শুরু হয়ে যায়। এশারের নামাজ পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে চাইলে আপনি আগে তাহাজ্জুদ পড়তে পারেন, তারপর বিতির পড়তে পারেন, অথবা বিতির পড়ে তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা শেষ রাতে উঠতে পারতো না, তারা এশারের পরে ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যেতেন। আর যারা উঠতে পারতেন তারা শেষ রাতে উঠেই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুরুতে বিতির পড়ে ফেলি, তাহাজ্জুদ পড়ে বিতির পড়ে তারপর কি ঘুমাই, এরপরে যদি আবার উঠতে পারি আরও অতিরিক্ত তাহাজ্জুদ পড়ি। উঠতে না পারলেও তাহাজ্জুদ কিছু আদায় হয়ে গেল। তাহাজ্জুদ কিছু 4 রাকাত, মনে করেন এশার সুন্নতের পরে 4 রাকাত তাহাজ্জুদ পড়লো, 3 রাকাত বিতির পড়লো, এরপরে বাকি উঠতে পারলে আরও 4 রাকাত বা 8 রাকাত শেষ রাতে পড়লো। কারণ তাহাজ্জুদ তো আপনি 2 থেকে 12 রাকাত পড়তে পারবেন, তাই আপনি কিছু আগে পড়ে ফেললে তাহলে আপনি নিয়মিত তাহাজ্জুদ আদায়কারী হয়ে গেলেন। বা কমপক্ষে 2 রাকাত যদি পড়েন প্রত্যেক দিন, মনে করেন এশার সুন্নতের পর বিতিরের আগে হোক পরে হোক তাহাজ্জুদের নিয়ে তো 2 রাকাত পড়লেন, এরপরে শেষ রাতে উঠতে পারলে বাকিগুলি পড়লেন, না উঠলেও সেই দিন আপনি তাহাজ্জুদ আদায় করেছেন, এটা বলা হবে। তবে হ্যাঁ, তাহাজ্জুদের মূল ফজিলত পাওয়ার জন্য 12টার পর পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাহাজ্জুদের ফজিলত হলো আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো, ওয়া ইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এটা হলো নেককারদের গুণ, বুজুর্গদের গুণ, আল্লাহর ওলিদের গুণ। পৃথিবীর কোনো আল্লাহর ওলি তাহাজ্জুদ ছাড়া ওলি হতে পারে না। কেউ যদি তাহাজ্জুদ না পড়ে বেলায়েতের দাবি করে সে বন্ড ওলি, সে আসল ওলি নয়। নামাজ না পড়ে কেউ বেলায়েতের দাবি করলে সে বন্ড, সে দুঃখবাজ, সে প্রতারক। প্রত্যেকটা বুজুর্গানে দিন তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাকের কি হয়েছে, নৈকট্য লাভ করেছে। তাই সেই কারণে নবী আসলাম বলেছেন, ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম,
অমারজাতুন লিরব্বি, আল্লাহ সন্তুষ্ট হয়। অমানহাতুন আনিল ইসমি, তাহাজ্জুদ পড়লে গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ, গুনাহ থেকে বাঁচার তৌফিক দে। এবং মাগফিরাতুন লিসাইয়্যাত, গুনাহ ক্ষমা করে দেন। অমাতরাদাতুন আনিদ্দা মিনাল জাসাদি, অসংখ্য রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তাই সেই কারণে এভাবে যদি আমরা তাহাজ্জুদটা পড়তে পারি শেষ রাতের মধ্যে, এটা আমাদের জন্য বড় নিয়ামত হবে। রমজান অনেক অভ্যস্ত হয়েছি, সেই অভ্যাসটা আমরা রেখে দিই যে নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত থেকে 12 পর্যন্ত যাহা পারি, যখন যেভাবে সামর্থ্য হয় অভ্যাস বানিয়ে ফেলি। এভাবে যদি অভ্যাস করতে পারি ইনশাআল্লাহ ওইটার কারণে অনেক কল্যাণ হয়ে যাবে। হাদিসের মধ্যে রয়েছে শারাফুল মুমিন সালাতুল লাইল, রাতের নামাজ হলো মুমিনদের শরফ, মুমিনদের মর্যাদা। অন্য হাদিসের মধ্যে রয়েছে যারা তাহাজ্জুদের নামাজ রাতে আদায় করবে, সকালে দিনের বেলায় তাদের চেহারা থেকে নূর বের হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের চেহারা পরিষ্কার থাকে, এক ধরনের কি একেবারে পরিষ্কার নূরানি চেহারা হয়ে যায় যারা রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফিল লাইল হাসুনা ওয়াজহু ফিন নাহার, যারা রাতে নামাজ পড়বে তাদের চেহারা সুন্দর হয়ে যাবে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনায় গেলেন, তখন নবী আলাইহিস সালাম হিজরত করে নতুন আসলেন। তখন তিনি যেই কথাটা প্রথমে শুনলেন নবীর মুখ দিয়ে, সমস্ত মদিনার যারা উপস্থিত হয়েছে তাদেরকে বললেন, আফসুস সালাম, ঘন ঘন সালাম দাও, যাকে ভাও তাকে সালাম দাও। ও আতইমুত তাআম, গরিবদের আহারের ব্যবস্থা করো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ো মানুষ যখন ঘুমিয়ে যায়। তাই নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন, ওই পুরুষ কতই না উত্তম যে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছে, এরপর বিবিকে ডেকে দিয়েছে, না উঠলে চেহারায় পানি ছিটকে দিয়েছে। ওই মহিলা কতই না উত্তম যে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছে, নিজের স্বামীকে জাগ্রত করেছে, না উঠলে চেহারার মধ্যে পানি ছিটকে দেয়। নবী আলাইহিস সালাম বলছেন, ওই পুরুষ আর মহিলা উত্তম পুরুষ আর মহিলা। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদে যাইতে পারি নাই, জিহাদের সওয়াব কিভাবে অর্জন করতে পারি? তখন তিনি বললেন, রাতে তাহাজ্জুদ পড়ো, দিনে তুমি মাঝে মধ্যে নফল রোজা রাখো। নফল রোজা এবং রাতের তাহাজ্জুদের নামাজ তোমাকে জিহাদের সওয়াব আমলনামায় জমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাতের এই শেষ সময়ের মধ্যে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। কোনো সময় যদি সফরের কারণে যে আমি আজকে রাত হয়ে গেছে উঠতে পারবো না, তাহলে ঘুমানোর আগে 2 থেকে 4 রাকাত 8 রাকাত যা পারি পড়ে তাহাজ্জুদের নিয়তে আমি পড়ে ঘুমাই যাব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।